অনেক দিনের দীর্ঘ অপেক্ষার অবসান, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের আধিকীকরণ। অর্থাৎ তোমরা যারা 2024-এ আইসিডিএস এর জন্য অপেক্ষা করেছিলে, দাদা 2024-এর আইসিডিএস এর ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার আগে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে তোমার ডিস্ট্রিক্টের নাম, অর্থাৎ তুমি কোন জেলা থেকে বলছো সেই জেলাটির নাম অবশ্যই নিজের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাও। তুমি হুগলি থেকে রয়েছো, তুমি মালদা থেকে রয়েছো, তুমি জলপাইগুড়ি থেকে রয়েছো, নাকি তুমি নদিয়া থেকে রয়েছো, নাকি তুমি কোচবিহার, নাকি তুমি মালদা, নাকি তুমি মুর্শিদাবাদ, নাকি তুমি কলকাতা, যেখান থেকে রয়েছো অবশ্যই কিন্তু নিচের যে কমেন্ট বক্স আছে তুমি সেখানে তোমার যে জেলার নাম সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। এই জেলার নাম জানলে আমরা কিন্তু নোটিফাইগুলো আমরা দেখতে পারি সেই ওয়েবসাইটে গিয়ে যে সেখানে আইসিডিএস এর ফর্ম বেরিয়েছে কিনা। যারা প্রত্যেকে জেলার নাম মেনশন করেছিল তাদের প্রত্যেককে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ কখন চালু হবে, ঠিক আছে। এবং যারা পার্সোনালি আমাকে ফোন করেছিল তাদেরকেও কিন্তু বলা হয়েছিল। তো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই সেটা কিন্তু জানিয়ে যেও। এবং যারা এখনো পর্যন্ত আইসিডিএস সংক্রান্ত এবং এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা সংক্রান্ত হেল্প পেতে চাও, নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওই লিঙ্ক ধরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। দেখো ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক বলা আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, অর্থাৎ আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যে পার্সোনাল যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে সেখানে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে। তো যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করো আমাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইলেতে। এবার চলো আইসিডিএস প্রকল্প কোথায় কোথায় শুরু হয়েছে, কি কি যোগ্যতা রয়েছে, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, কি কি সিলেবাস রয়েছে, কোন সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, পরীক্ষার প্রিপারেশন তোমরা কিভাবে নেবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত পদ্ধতি তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে যেখান থেকে ভিডিওটা দেখছো এরকম আইসিডিএস পরীক্ষা যারা দিতে চায়, দেখো এটা কিন্তু প্রতিটা জেলাতে হবে, কি বলছি প্রতিটা জেলাতেই কিন্তু আইসিডিএস নিয়োগ হবে। কারণ এবছর টোটাল 36,000 ভ্যাকেন্সি রয়েছে। সব থেকে বড় ব্যাপার এটা যে 36,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। সেই 36,000 ভ্যাকেন্সির মধ্যে এখন কিন্তু 10,000 পূরণ হয়নি, 10,000ও পূরণ হয়নি। তার মানে বুঝতে পারছো এখনও কম করে 28,000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। সেই জেলাগুলোকে টার্গেট করা হচ্ছে। এক একটা জেলায় এবছর কিন্তু দুবার করেও পরীক্ষা হতে পারে, সেরকম একটা নির্দেশ কিন্তু উঠে আসছে। তাই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো। তোমরা প্রত্যেকে হতভম্ব হয়েছিল, অনেক ইউটিউব চ্যানেল বলেছিল উল্টো পাল্টা নিউজ দিয়ে এখানে শুরু হয়ে গেল ওখানে হয়ে গেল, এগুলো থেকে কনফিউজড। কিন্তু একদম জেনুইন তথ্য তোমাদের কাছে দেখতে পাচ্ছ। গভর্নমেন্টের নোটিশ কিন্তু চলে এসেছে। দেখো কোথায় কি শুরু হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিই। প্রথমত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে দেখো, এখানে বলেছে আবেদনের তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং দেখো বলেছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। অর্থাৎ যারা মাধ্যমিক পাস সমতুল্য পাস করেছো, ঠিক আছে, তারা কিন্তু প্রত্যেকে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। অনেকে বলেছিল দাদা মাধ্যমিকে তো হবে না, অনেক ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক বলছে। সেই রকম ইউটিউব চ্যানেলকে এখনই আনসাবস্ক্রাইব করে রাখো। কারণ একটাই প্রশ্ন তোমাদের কাছে যে ভুলভ্রান্তি নিউজ তোমাদেরকে দিয়ে কনফিউজডে ফেলে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এবছর থেকে মাধ্যমিক পাস করা হয়েছে, কেবলমাত্র অষ্টম শ্রেণী পাসটা নেই। এটাই তোমাদেরকে বারবার বোঝাতে চেষ্টা করেছি। তো কনফিউজড হবে না, তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, জেনুইন তথ্য কিন্তু আমাদের চ্যানেল তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো বলা হয়েছে যে যারা অঙ্গনওয়াড়ি পদে কর্মী ছিল, ঠিক আছে, যারা অঙ্গনওয়াড়ি পদে কর্মী ছিল, অর্থাৎ যারা ধরো সহায়িকা পদে ছিল, যারা সহায়িকা পদে অর্থাৎ যারা রান্নার কাজটা করতো তারা কিন্তু এখন কর্মী পদে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু যারা রিটায়ার হয়ে গেছে বা যারা ধরো অবসরপ্রাপ্ত হয়েছে, মানে 65 বছরের বেশি বয়স যাদের হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ভালো করে শোনো, যারা সহায়িকা পদে ছিলে তারা কিন্তু প্রত্যেকে কর্মী পদে আবেদন করতে পারবে, কিন্তু যারা বেশি বয়স হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত, মানে ধরো আগে তোমরা কাজটা করতে সহায়িকা পদে, কিন্তু বর্তমানে তোমরা সেটা থেকে অবসর হয়েছো আবার ভাবছো অ্যাপ্লাই করবো, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। নেক্সট তোমাদেরকে কি বলা হয়েছে দেখো, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত
বলেছে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিন্তু তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। যদি কোনো কারণে ভোটার কার্ড না থাকে তাহলে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমা শাসক, পঞ্চায়েত প্রধান, জেলার সভাধিপতি, জেলার সভাপতি, লোকসভার সদস্য, ঠিক আছে, পৌরসভার কাউন্সিল, প্রত্যেককে দিয়ে তোমরা কি করতে পারবে না ভোটার কার্ডের পরিবর্তে সংশ্লিষ্ট একটা সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট বা ফর্ম কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে যাদের ভোটার কার্ড নেই। পরবর্তীকালে তুমি যদি সিলেকশন পাও, মানে ধরো তুমি চাকরিটা পেয়ে গেলে সহায়িকা পদে বা কর্মী পদে, যে কোনো পদে তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তখন তোমাকে ভোটার কার্ড কিন্তু শো করতে হবে। সেটা যে কোনোভাবে হোক তোমাকে তার জন্য অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তুমি যখনই ফর্ম ফিল আপ করবে, যদি ভোটার কার্ড না থাকে, তুমি ফার্স্ট ফর্ম ফিল আপ করার সময় তুমি সংশ্লিষ্ট কোনো একটা ব্যক্তির কাছ থেকে, ধরো যে এমএলএ রয়েছে, যে ধরো প্রধান রয়েছে, যে ধরো সভাধিপতি রয়েছে, তাদের এপিক কার্ডের পরিবর্তে যে ফর্মটা প্রয়োজন সেটা তাদের কাছে বললে তারা দেবে, সেটা দিয়ে ফর্ম ফিল আপ করো এবং তখনই কিন্তু ভোটার কার্ডের জন্য তোমরা সরাসরি ব্লকে গিয়ে যোগাযোগ করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করো। কারণ তোমরা যদি একবার নির্বাচিত হয়ে যাও তাহলে কিন্তু তখন তোমাদেরকে ভোটার কার্ড দিতে হবে। দেখো এখানে কি বলেছে, আবেদনকারীকে কিন্তু বামনগোলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোনো একটা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এখানটা কিন্তু মালদা ডিস্ট্রিক্ট, অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে কিন্তু ফর্মটা বের হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আলিপুরদুয়ারে ফর্ম ফিল আপ চলছে। আলিপুরদুয়ারের ফর্ম ফিল আপ কিন্তু চলছে, আলিপুরদুয়ারের আর কিছুদিন ডেট রয়েছে। তাহলে দুটো ডিস্ট্রিক্ট এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে, আলিপুরদুয়ার আর হচ্ছে মালদা। ঠিক আছে, তো তোমরা যারা মুর্শিদাবাদ থেকে রয়েছো, যারা ধরো কোচবিহার থেকে রয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য খুশির খবর আসতে চলেছে আইসিডিএস ফর্ম ফিল আপের জন্য। এবার দেখো পরীক্ষা কিভাবে হবে। ঠিক আছে, পরীক্ষা কিভাবে একটু দেখে নাও। পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে একটু দেখে নাও। পাটিগণিতের উপর কিন্তু পরীক্ষা হবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী, সামাজিক। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি পরবর্তীতে আরও আপডেট দেবো আইসিডিএস নিয়ে। আইসিডিএস কিন্তু একটা স্থায়ী পার্মানেন্ট চাকরি। ঠিক আছে, আমি কিন্তু প্রতিটার আপডেট তোমাদেরকে দেবো, কারণ এখনও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। সো সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলটা কিন্তু অবশ্যই অলটা করে রাখবে। ঠিক আছে, দেখো এখানে রয়েছে পাটিগণিত কিন্তু রয়েছে দেখো 10ম শ্রেণী মানের, অর্থাৎ 10 নম্বরের কিন্তু পাটিগণিত রয়েছে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, এটা নিয়ে কিন্তু 10 নম্বর রয়েছে। ইংরেজিতে কিন্তু 10 নম্বর রয়েছে। সাধারণ জ্ঞান রয়েছে 5 নম্বরের প্রশ্ন কিন্তু রয়েছে। এবার বলেছে ইংরেজি ছাড়া বাকি সকল প্রশ্ন বাংলা হবে, মানে পাটিগণিতের প্রশ্ন, পুষ্টিবিদ্যার প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন, প্রতিটা প্রশ্ন বাংলা হবে, কেবলমাত্র ইংরেজিটা কিন্তু হবে তোমার ইংরেজিতে। মাল্টিপল চয়েস কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, অর্থাৎ 4টা অপশন দেওয়া থাকবে ABCD করে, যেটা সঠিক সেটা কিন্তু তোমাকে কাটমার্ক করতে হবে। তারপর দেখো বলেছে কি বলতেছে, দেখো না তোমাদের লিখিত পরীক্ষায় তুমি যে নাম্বার পাবে সেই লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু প্রত্যেকে নিতে শুরু করে দাও। প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও, এই কারণেই বলবো, কারণ প্রত্যেকে ভালো করে মনে রাখো আইসিডিএস কিন্তু একটা পার্মানেন্ট জব, এখানে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন কিভাবে নেবে দেখো, আমাদের কিন্তু কোচিং ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছে আইসিডিএস পরীক্ষার জন্য। যারা কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, যারা আইসিডিএস কোচিংয়ের জন্য অ্যাডমিশন নিতে চাও, তারা কিন্তু 7001946335 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। 7001946335 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আইসিডিএস সংক্রান্ত সমস্ত কিছু জানার জন্য। অথবা তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আইসিডিএস ব্যাচে, তাদের প্রত্যেকে কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো আইসিডিএস পরীক্ষার প্রিপারেশনের জন্য। ঠিক আছে, আবেদনকারীকে দেখো কি বলেছে, দেখো না পরীক্ষা কিন্তু লিখিত হবে এবং লিখিত পরীক্ষা হবার পর, মানে পরীক্ষা যখন ধরো লেখা পরীক্ষা কমপ্লিট হবে, লিখিত পরীক্ষায় 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। ঠিক আছে, টোটাল 45 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। এবার দেখো যারা লেখা পরীক্ষায় পাস করবে, অর্থাৎ 35 নম্বরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা পাস করবে তারা ইন্টারভিউয়ে 10 নম্বরের জন্য ডাক পাবে। এই পরীক্ষায় তোমাকে কিন্তু পাস করতে হবে অবশ্যই, তাহলে কিন্তু তুমি ডাক পাবে ইন্টারভিউয়ের জন্য। এবং ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পর তুমি যদি এখানে পাস করতে পারো তাহলে কিন্তু তুমি পার্মানেন্ট একটি গভর্নমেন্ট চাকরি পেয়ে গেলে। ঠিক আছে, তারপর দেখো বলেছে এখানে দেখো যে কতগুলো শূন্যপদ রয়েছে, দেখো মোট শূন্যপদ রয়েছে কিন্তু 25টি। ঠিক আছে, যার মধ্যে অসংরক্ষিত রয়েছে 17, তপশিলি জাতি রয়েছে 6টা, তপশিলি উপজাতি অর্থাৎ এসটিদের রয়েছে 2টো, এসসিদের রয়েছে 6টা, ইউআরদের রয়েছে কিন্তু কটা 17টা। এরপর দেখো তোমাদের মালদা দেখো কালিয়াচকেও কিন্তু হচ্ছে। ঠিক আছে, মালদার কালিয়াচকে হচ্ছে। যারা কালিয়াচক থেকে রয়েছে, যারা বামনগোলা থেকে রয়েছে, কালিয়াচকেতে দেখো টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে কটা
26টা, যার মধ্যে জেনারেল কাস্টের কোনো শূন্যপদ নেই। তপশিলি জাতির জন্য রয়েছে 5টা এবং তপশিলি উপজাতির জন্য রয়েছে 13টা এবং যারা অন্যান্য ওবিসি বিএদের জন্য 2টো রয়েছে এবং পিডব্লিউর জন্য রয়েছে 5টা এবং ইডব্লিউএফদের জন্য রয়েছে 1টা। ঠিক আছে, এটাও কিন্তু সেমভাবে এদের কত নম্বরের পরীক্ষা হবে দেখো, প্রতিটা জায়গায় কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা হয়। ঠিক আছে, এখানে কিন্তু টোটাল তোমার পরীক্ষা হয় বলেছে 15 নম্বরের। ঠিক আছে, এটা মালদার কালিয়াচক হবে কিন্তু 15 নম্বরের পরীক্ষা। 20 নম্বর হবে পাটিগণিত, পুষ্টি জনস্বাস্থ্য বিষয় হবে 15 নম্বর, 20 নম্বর হবে ইংরেজিতে, সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে কিন্তু 20 নম্বর। ঠিক আছে, তাহলে কি বললাম 15 নম্বর হবে তোমার বাংলার, পাটিগণিত হবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য হবে 15 নম্বর, ইংরেজি হবে 20 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে কিন্তু 20 নম্বর। সো খেয়াল রেখে কিন্তু পরীক্ষা, এখানে কিন্তু রচনা লিখতে হবে, এখানে কিন্তু তোমার আলাদাভাবে পরীক্ষিত হবে। তাহলে প্রতিটা ডিস্ট্রিক্ট আছে, মালদার কালিয়াচক দেখিয়ে দিলাম, মালদার কালিয়াচক কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো কী কী যোগ্যতা রয়েছে মালদার কালিয়াচক থেকে যারা ফর্ম ফিল আপ করবে। এখানে তোমাদেরকে বলেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক মালদার কালিয়াচক থেকে যারা রয়েছে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো বলেছে 35 বছরের বেশি বয়স কিন্তু কাউকে হওয়া চলবে না। কি বললাম, 35 বছরের বেশি বয়স কিন্তু তোমাদেরকে হওয়া চলবে না, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম এগুলো ডিটেলসে। নেক্সটে দেখো আবেদন শুরুর তারিখ দেখো 1 তারিখ, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি ডেট রয়েছে। আরও ডিটেলসে জানার জন্য তোমাদের কিন্তু আমরা বলছি এই যে ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু চলে যাও, https://malda-icds-recruitment.in। ঠিক আছে, এটাই যখনই তোমরা যাবে তোমরা কিন্তু সংশ্লিষ্ট সব কিছু দেখতে পাবে। এবার দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এটা কিন্তু বলেছে অনলাইনে দরখাস্ত করতে হবে। অনলাইনে দরখাস্ত করার জন্য আবেদনকারীকে রঙিন পাসপোর্ট ফটো রাখতে হবে। ঠিক আছে, এবং কালো কালিতে কিন্তু স্বাক্ষরটা করতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর এখানটা একটু ডিটেলসে পড়ে নাও, আমি এই পিডিএফ লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এবং যারা কোচিং নিতে চাইছো আইসিডিএস প্রিপারেশনের জন্য যারা কোচিং নিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। কিন্তু আইসিডিএস একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষার জন্য তোমাদেরকে সব কিছু জেনে বুঝিয়ে দিতে হয়। ঠিক আছে, চলো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। এখানে ভিডিও আমি কমপ্লিট করলাম।